আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য সেক্স করা, দেন টাটা বাই বাই, একটু ঘুরে চলে যাওয়া 1 সেকেন্ড। আমি কি তোমাকে বলছি আমার লাইফে আসো? লাইফে আসো বলো নাই। হ্যাঁ আমি তোমার লাইফে আসছিলাম, কিন্তু বিয়ে করার জন্য তো আমি তোমাকে বলি নাই। বিয়ে করতে আমি চাইছিলাম বলো, না তুমি চাইছিলা? মুখ খুললে নাসির ইলিয়াসদের ঘরে আগুন জ্বলবে, বললেন শুভা। শোবিজ অঙ্গনের একজন আলোচিত অভিনেত্রী ও গায়িকা শুভা। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও কখনো ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। তবে অনেকদিন ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলেও দেখা যায়নি তেমন কোনো সাফল্য। শুভা কাজের পরিধি তুলনায় তার ব্যক্তিগত জীবনে বেশি চর্চায় থাকেন তিনি। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে বেশ আলোচনায় ছিলেন তিনি। নাসিরের দাম্পত্য জীবন নিয়েও জলঘোলা করেন অনেকটাই। আমাকে আর নাসির হোসেন যে ক্রিকেটার আছে ন্যাশনাল টিমে, তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, এখনো হচ্ছে। যাকে নিয়ে বলতে যেয়ে আমি আমার ফ্যামিলিকে ছাড়ছি। যাকে নিয়ে বলতে যেয়ে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে ছাড়ছি। আমার ফেসবুক অনেক ফ্রেন্ডরা আমাকে আনব্লক করে চলে গেছে, মানে ব্লক দিয়ে আনফ্রেন্ড করে চলে গেছে আর কি। তারপরেও আমি কিন্তু বলা থামাই নাই, খালি একটাই কারণে, নাসির আসবে, নাসির দুটা কথা বলবে মিডিয়ার সামনে যে আমি শুভাকে চিনি। যেমন ও মেয়েদেরকে বলছে, আমার কাছে স্ক্রিনশট সহ প্রমাণ আছে, আপনারাও সবাই দেখছেন, যে আমি শুভাকে চিনি না। ঠিক আছে, আমি শুভাকে চিনি না, শুভা অ্যাজ আমার ফ্যান। এই কথাটা আমার মাইন্ডে লাগছে। আর আমি নাসির পরের দিন কল দিছিল, আমি যদি ফার্স্ট কান্নাকাটি করছি, তারপরেও নাসির মেয়েদেরকে এগুলো বলছে। আমাকে কল দিছিল, আমি নাসিরকে গালি দিছি। এদিন এটাও বলছি, তুমি আমাকে পাগল বলছো, আমার পাগলামির তুমি লিমিটটা দেখবা। নাসির কাণ্ডের পর তরুণ প্রজন্মের গায়ক ইলিয়াস হোসেনকেও বিয়ে করেছিলেন শুভা, কিন্তু সেই সংসারও টিকে নেই, ভেঙে যায় 1 মাসের মাথায়। তখন নিজের আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন স্বামীর বিরুদ্ধে। এরপর তাকে বিচ্ছেদ হতেই চর্চার তুঙ্গে চলে যান শুভা। তুমি আমার গায়ে হাত তুলছো, এরপরে আবার তুমি কেমনে এক্সপেক্ট করো যে তোমাকে আমি আবার বলবো যে আর কখনো যদি তুমি আমার গায়ে হাত তুলো তাহলে আর আমি করবো না? আর তুমি কেমনে ভাবো যে আমি, মানে আমার পার্সোনালিটি কি এটা তোমার মনে হয়? মানে হাউ কাম তুমি, এটা তো ভুলের বিষয় না। আজকাল যদি আমি তোমার গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো? যদি উল্টা হইতো, আমি যদি গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো ব্যাপারটা? তোলো, কিচ্ছু বলবো না। আমার তোলার দরকার নাই, আমার রুচিতে ওই ধরনের মানে কল্পনাতে ওইসব আসে না। তোমার সাথে আমার হবে না, এটা সত্য। এটা শুধু শুধু বলে লাভ নাই। দেখো শুভা, তুমি চাও যে আমি তোমাকে ইগনোর না করি, যে কোনো জিনিস যেন সরাসরি বলি, আমি তোমাকে সরাসরি বলতেছি। জান, আমাকে একটা চান্স দাও। আমি তোমাকে কখনো এইভাবে বলছি? এখানে চান্স দেওয়ার কিছু নেই, এটা তুমি যা করছো বুঝে শুনি করছো। ইলিয়াস, এরকম করো না জান, আমার ভুল হয়েছে। এখানে ভুলের কিছু নাই, এরকম করো না জান, প্লিজ। আমি তোমাকে আমার লাইফে ডাকি নাই, তুমি বুঝতেছো না। তুমি এই অবস্থায় আমাকে এভাবে ফেলাই রেখে চলে গেলে আমি কিভাবে কি করবো বলো তো? আমি কি তোমাকে বলছি আমার লাইফে আসো? লাইফে আসো বলো নাই। হ্যাঁ আমি তোমার লাইফে আসছিলাম, কিন্তু বিয়ে করার জন্য তো আমি তোমাকে বলি নাই। বিয়ে করতে আমি চাইছিলাম বলো, না তুমি চাইছিলা? আমার ভুল হয়ে গেছে ইলিয়াস। এটা ভুলের কিছু নেই, এটা ভুলের কিছু নেই। এটা মানে বুঝলাম না। মানে বিয়ে করার জন্য কি আগে বলছিল, আমি না তুমি? হ্যাঁ ফার্স্ট আমি বলছি, আমি চাই নাই আমাদের রিলেশনটা এরকম হোক। আমি চাইছি আমাদের রিলেশনটা। তারপর যখন আমি তোমাকে ইগনোর করতেছি তখন কি করছো বলো? তুমি আমার ছবি পাঠাই দিলা করিন রে, আমাকে আমার একটা পার্সোনাল ভিডিও পাঠায় আমাকে একরকম থ্রেট করলা,
তাহলে ব্যাপারটা কি কি দাঁড়াইলো? ট্রিট করছি আমি? থ্রেট না, তুমি কি threat করছি? এগুলো সব দিয়ে দিবা, এটা করবো আশ্চর্য, এটা আমি করবো। করিনকে সব যা সত্য কথা আমি সেটা বলছি, এটা কি আমার দোষ হয়ে তাকে গেছিল? বলছো তুমি আমাকে আমার মানে নেকেড ভিডিও তুমি আমাকে পাঠায় থ্রেট করো নাই, যেটা ওই মানে এখন পাবলিকলি যাবে, এই হবে সেই হবে, এটা তো ট্রেইলার, এগুলো সেগুলো এগুলা কি ছিল এগুলা? হ্যাঁ বলো আমাকে। অবশ্যই তুমি আমার আমার সাথে sex তখনই করছো, তোমাকে বিয়ে আমার করবো না? তখনই বোঝা উচিত ছিল যে তুমি আমাকে যেহেতু তখনই এগুলো বলতেছো, তার মানে তুমি কি করতে পারো এটা আমার বোঝা উচিত ছিল। এইসব ঘটনা সুপার পুরনো অতীত হলেও এখনও প্রাক্তনদের নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে প্রাক্তনদের নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। আর আমাদের দেশে তো অনেকেই আছে, আমি কাকে ছেড়ে কাকে ধরবো, এমন একজনকে ধরলাম দেখা গেল তার ওয়াইফ আছে, আমি আর বিপদে পড়তে চাই না ভাই, মাপছি। সুপার কথায় আমি আপাতত প্রাক্তনদের নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি সিঙ্গেল। আবার তাদের কিন্তু বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, ম্যারিড লাইফ তাদের। দেখেন আমি যদি এবার তাদের নিয়ে কিছু বলি টুইস্ট করার জন্য, তাহলে সংসার আগুন লাগবে, আর আমি কারো সংসার আগুন লাগাতে চাই না। তারা ভালো থাকুক। যারা চলে গেছে তাদের সংখ্যা গুনে আর লাভ কি বলেন? যে বিয়ে করে কি করব, একা থাকি। এনজয় তো করার আসলে কিছু নাই, তাদের কথা আর কি এনজয় করব বলেন? যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া, ওই ধরনের যে যা বলুক বলবে, তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। রেখা, অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে, তাদের প্রেমের কাহিনী এখনো চলে। নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে, তাহলে না চলবে মিডিয়া, না চলবে নায়ক নায়িকা। সো চলতে দেন, প্রেম করতে থাকি আমরা, সমস্যা কি? আমি চাই না যে আমার কারণে তুমি অশান্তিতে থাকবা। আমি আমি তোমার একটা কথা বলি, আমি তোমার সাথেই কিন্তু আছি। আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য সেক্স করা, দেন টাটা বাই বাই, একটু ঘুরে চলে যাওয়া 1 সেকেন্ড, আর হচ্ছে রাতে থাকা, একসাথে ডিনার করা, লাঞ্চ করা, এটা কিন্তু হচ্ছে নর্মাল রিলেশন না, ঠিক আছে? আমার কথা হলো, থাকতে হলে তোমার অ্যাটলিস্ট কবুল পড়তে হবে, আমার সাথে কলমা পড়তে হবে, ঠিক আছে? হুজুর নিয়ে আসো, তুমি নিয়ে আসো, আমার চিনার দরকার নেই, তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো, বাট বড়। তোমার জন্য অ্যাটলিস্ট আমাকে ছাড়ার আগে কলিজাটা কাঁপে। ছাড়বো না, আমি বিশ্বাস করি না, আমি হালাল ওয়েতে থাকতে চাই তোমার সাথে। Give me just some time. I just should fix something. ওকে ফাইন, তাহলে এতদিন তুমি আপনার কন্ট্যাক্ট রাখো না, যেদিন ঠিক হবে আইসো। কি ঠিক হবে? আর তুমি, কারণ তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমি উইক তোমার উপরে ফিজিক্যালি মেন্টালি। বুঝছি তুমি বোঝো নাই, তুমি আমাকে তুমি হুজুর যে কোনো একটা মসজিদের একটা হুজুর নিয়ে আসবা, দোয়া দুরুদ পরে, উনি হচ্ছে কলমা বলবে, আমি তোমার সাথে। তুমি আমাকে একটু বলো, জাস্ট আমাকে এক্সপ্লেইন করো তুমি কেন আমাকে হাজবেন্ড হিসেবে চাও। কারণ আমার ফিল হয়েছে আমি কি আছে? তোমাকে ভালোবাসি, 1 নাম্বার কথা, 1 নাম্বার কথা, আমি তোমাকে হারাইতে চাই না। আমি একবার কাউকে খুব তোমার মতো ক্রেজি হয়ে আমি তাকে হারাই ফেলছি, আমি চাই না যে তুমি তোমাকে হারাইতে। আর আমার মনে হয়েছে তুমি খুব ভালো ছেলে, কারণ এত পেইন নিয়ে তুমি হচ্ছে কারিনের সাথে সংসার করতেছো। তোমার ওর প্রবলেমটা হলো 2টা জিনিস, একটা হলো আন্ডারস্ট্যান্ডিং, একটা হলো
কমিউনিকেশন গ্যাপ, একসাথে তোমরা থাকো না, তো আমি তো আসছি, ঠিক আছে? প্রয়োজনে সমস্যা কি? তুমি আমাকে বললো তালাক দিয়ে দিয়ে মুখে মুখে চলে যাবো, সমস্যা কি? আমি কবুল পড়তে বলছি, আমি বলি নাই যে তুমি রেজিস্ট্রি করো, আমি বলি নাই তুমিও ওজন নিয়ে আসো। আমি একবারও লিখছি যে এই সেই তোমার দেন মহল তুমি 1 টাকা করো, আমি তারপরও আমি চাই তুমি কলমা পড়ে আসো আমার কাছে। তারপরও কি সুভা থেমে থাকবে নাকি চালিয়ে যাবে তার ব্যক্তিগত জীবনের এইসব কর্মকাণ্ড? এখন আমার লাইফে ফ্যামিলি প্রথমে, উপরে আল্লাহ, তারপর ফ্যামিলি, তারপর আমার কাজ। এছাড়া আমার জীবনে আর কোনো মানে ধ্যান ধারণা, কোনো চাওয়া পাওয়ার কিছু নাই।